হাই গাইস, টেক ট্রেন্ডসে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের পিসিতে অ্যান্ড্রয়েড ইমুলেটর ব্লু স্ট্যাক ইনস্টল করতে পারবেন। ব্লু স্ট্যাকের লেটেস্ট যে ভার্সনটা আছে আমরা সেই ভার্সনটা স্টেপ বাই স্টেপ ইনস্টলেশন দেখাবো এবং আপনারা কিভাবে ব্লু স্ট্যাক থেকে যে কোনো গেম এবং অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং যে কোনো অ্যাপ আপনার পিসিতেই চালাতে পারবেন। চলুন প্রথমে ব্লুস্ট্যাক সম্পর্কে কিছুটা জেনে নিই। অনেকেই আছেন ব্লুস্ট্যাক সম্পর্কে জানেন, আবার অনেকেই আছেন ব্লুস্ট্যাক সম্পর্কে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি, ব্লুস্ট্যাক হচ্ছে একটি অ্যান্ড্রয়েড ইমুলেটর যেটা সাপোর্টেড বাই ইন্টেল, এএমডি, কোয়ালকম, তারপরে স্যামসাং, তারা হচ্ছে এটাকে সাপোর্ট দেয়। তো এখান থেকে আপনি যে কোনো ধরনের নতুন যেসব হাই কোয়ালিটির গেমগুলো আছে সেই গেমগুলো খেলতে পারবেন। ইভেন এখান থেকে আপনি পাবজি, কল অফ ডিউটি, তারপর আরও অনেক হাই কোয়ালিটির গেমগুলো আপনারা এখান থেকে খেলতে পারবেন। আর এই এমুলেটরটা রান করে হচ্ছে অ্যান্ড্রয়েড 7-এ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করার জন্য আপনার যেটা করতে হবে, এখান থেকে জাস্ট ডাউনলোড ব্লুস্ট্যাক্স 5 দিবেন। এটা দিলেই আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হয়ে গেলে আপনি এখান থেকেই ক্লিক করে ইনস্টল শুরু করতে পারেন, অথবা আপনার যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডার থেকে ওপেন করতে পারেন। ওপেন করার পর দেখুন আমার ওপেন হয়েছে। এখন আমরা এখানে সফটওয়্যার লাইসেন্সটা এগ্রি করব, তারপরে ইনস্টল। এই ইনস্টলেশনে কিছুক্ষণ সময় লাগতে পারে, কারণ এখানে আপনার পুরো ফুল অ্যাপটা ডাউনলোড হচ্ছে। আপনার নেটের স্পিডের উপর বেস করে আসলে ডাউনলোড হতে কতক্ষণ সময় লাগবে সেটা ডিপেন্ড করবে। দেখুন আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। এখানে আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে প্লে স্টোর লগ ইন করে প্লে স্টোরের যত অ্যাপ আছে সব অ্যাপ আমি এখানে আমার ইউজ করতে পারবো। সব ধরনের অ্যাপই, যেগুলো অ্যান্ড্রয়েড 7-এ যেসব অ্যাপ সাপোর্ট করে সব ধরনের অ্যাপই আমি এখানে ইউজ করতে পারবো। প্রথমে আমি এখানের সেটিংসগুলো দেখাই। সেটিংসগুলো দেখবেন আপনার অ্যান্ড্রয়েডে যেরকমভাবে সেটিংসগুলো আসে এখানে সেটিংসগুলো প্রায় সেমই থাকবে। তারপরে এখানে উপরে সাইডে কিছু নেভিগেশন বার আছে। আপনি ফুল স্ক্রিন করতে চাইলে ফুল স্ক্রিনের জন্য নেভিগেশন বার, জাস্ট ফুল স্ক্রিন ক্লিক করলেই ফুল স্ক্রিনে চলে আসবে। আবার আপনি যদি এই ফুল স্ক্রিন এক্সিট করতে চান তাহলে F11 প্রেস করলেই আপনার ফুল স্ক্রিন এক্সিট হয়ে যাবে। তারপরে সাউন্ড বাড়ানো কমানোর জন্য আপনার বাটন দেওয়া আছে। এছাড়াও আপনি এখানে স্ক্রিনশট নিতে পারবেন, স্ক্রিন ক্যাপচার করতে পারবেন। তারপরে এখানের এক্সট্রা কিছু সেটিংস আছে। আপনি ইমুলেটরের এক্সট্রা যে সেই সেটিংসে যে সেটিংসগুলো চেঞ্জ করে নিতে পারেন। যেমন এই সেটিংসে আসার পর এখান থেকে আপনি পারফরমেন্স আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার সিপিইউ অ্যালোকেট কতটুকু করতে চান সেটা আপনি এখানে দিতে পারবেন। যেমন এখানে মিনিমাম দেওয়া আছে 2 কোর্স, আমি এখানে 4 কোর্স দিয়েছি। মেমোরি অ্যালোকেশন আমি এখানে 4 GB দিয়ে রেখেছি। আপনি চাইলে এখানে 2 GB দিতে পারেন। 2 GB হচ্ছে মিডিয়াম, 1 GB একদমই লো। আপনি যদি কোনো ব্যাটেল রয়্যাল গেম খেলতে চান, যেমন পাবজি, ফ্রি ফায়ার, তারপরে কল অফ ডিউটি, এগুলো খেলতে চাইলে তখন আপনার এটা মিনিমাম 4 GB রাখা লাগবে হাই পারফরমেন্সে। অ্যান্ড পারফরমেন্স মোডটা আপনার ডিফল্টেও রাখতে পারেন, অথবা আপনি যদি যেটা বললাম কোনো ব্যাটেল রয়্যাল গেম খেলতে চান তাহলে সেক্ষেত্রে হাই পারফরমেন্সে রাখাটাই ভালো। অ্যান্ড আপনি ফ্রেম রেট সর্বোচ্চ পাবেন 60 ফ্রেম পার সেকেন্ড। আর এখান থেকে আরও কিছু অ্যাডিশনাল সেটিংস আছে, যেমন আপনি এখান থেকে চাইলে হাই ফ্রেম ইনেবল করতে পারেন। যদি হাই ফ্রেম ইনেবল করেন তাহলে হচ্ছে হাই ফ্রেম রেট ইনেবল করলে আপনি আপ টু 240 পর্যন্ত আপনি যেতে পারবেন, 240 ফ্রেম রেট পর্যন্ত যেতে পারবেন। তবে এটা ইনেবল না করাটাই বেটার হবে। যদি আপনি 60 এফপিএসে খেলে যদি অভ্যস্ত হন তাহলে 60 এফপিএসটাই আপনার জন্য বেটার হবে। তারপরে আপনি ভিসিঙ্ক ইনেবল করতে পারেন। এফপিএস শো করবে, আপনার ডিসপ্লেতে এফপিএস শো করবে, সেটাও ইনেবল করে রাখলে আপনি গেম খেলার সময় সাইডে আপনার কত এফপিএসে গেমটা চলতেছে সেটা দেখতে পারবেন। এখান থেকে আমি এটা সেভ করে নিলাম। এরপরে আসি ডিসপ্লে সেটিংসে আপনি এই ডিসপ্লের রেজুলেশন কত দিবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখানে দিয়ে রাখতেছি A1920x1080, যেটা হচ্ছে আমার যে মনিটরের রেজুলেশন। আপনি চাইলে আপনার মনিটরের রেজুলেশন ওয়াইজ এটা সিলেক্ট করতে পারেন। তারপরে আছে আপনার পিক্সেল ডেন্সিটি, ডিপিআই আপনি কত রাখবেন সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এটা বাই ডিফল্ট যেটা আছে আমি সেটাই রাখতেছি। তারপরে এখান থেকে আপনি মাউস কার্সরটাও সেট করতে পারবেন। আমি এখান থেকে জাস্ট চেঞ্জটা ডিসকার্ড করে দিচ্ছি, আপাতত আমি এখন চেঞ্জ করতেছি না। এখানে আরও আপনার অনেক অপশন পাবেন এরকম। এখানের অডিও অপশন, তারপরে আপনার গেম প্যাড অপশন, এরকম আরও অনেক
অপশন যেগুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন একটা একটা করে চেক করে কোনটা আপনার জন্য বেটার হবে। হয়তো বা আমার জন্য একটা বেটার হতে পারে, আপনার জন্য অন্য একটা বেটার হতে পারে। আর এখানে আমার এই পুরো সেটিংসটা যে আছে, সেটিংসটা আছে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S8 প্লাস এর যে কনফিগারেশন সেই অনুযায়ী হচ্ছে এই ব্লুস্ট্যাক্সটা কনফিগার করা। আপনি চাইলে এখানে আরও অন্য যেগুলো আছে মডেল সেইগুলো অনুযায়ী হচ্ছে কনফিগার করতে পারেন। যেমন আমি যদি S20 আলট্রা দিয়ে যদি কনফিগার করি, তাহলে S20 আলট্রা সিলেক্ট করলাম, তারপরে সেভ চেঞ্জ দিলে চেঞ্জটা সেভ হয়ে গিয়েছে। আপনার ইমুলেটরের যে প্রোফাইলটা থাকবে, প্রোফাইলটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রার যে প্রোফাইল সেই প্রোফাইল অনুযায়ী সেট আপ হয়ে যাবে। এখন এখানে আছে শর্টকাটস কি, এখান থেকে আপনি শর্টকাটস কিগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখানে আছে অ্যাডভান্স। তো এই ছিল হচ্ছে আসলে আপনার যেই ব্লুস্ট্যাক্সের ওভারভিউ। আপনি চাইলে ব্লুস্ট্যাক্সের আরও কিছু জিনিস ঘাটিয়ে দেখতে পারেন যে আপনার জন্য আসলে কোনটা বেস্ট হয়। এখন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি কোনো একটা গেম ইনস্টল করবেন। তার জন্য প্রথমে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোর সাইন ইন করব। প্লে স্টোর সাইন ইনের জন্য আমি প্রথমে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, এরপরে আমার পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এগ্রি করলাম। আমরা নর্মালি যেভাবে গুগল প্লে স্টোরে লগ ইন করি সেভাবে আমরা এখানে লগ ইন করবো। আমার এখানে লগ ইন হয়ে গিয়েছে। এখান থেকে এখন আমি যে কোনো কিছু চাইলেই ডাউনলোড করে নিতে পারবো। আমি এটা ফুল স্ক্রিন করে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি এখন যে কোনো অ্যাপ যদি চাই ডাউনলোড করতে সেটাও করতে পারবো। আমি যদি এখন কল অফ ডিউটি খেলতে চাই, কল অফ ডিউটির জন্য কল অফ ডিউটি, দেখুন এখান থেকে আমি কল অফ ডিউটি এখন ইনস্টল করে নিতে পারবো। জাস্ট ইনস্টল দিলেই এটা ডাউনলোড হওয়া শুরু হবে। এখান থেকে আপনি ইউটিউব আরও যত গুগলের যত ধরনের সার্ভিস আছে সব সার্ভিস আপনি এখান থেকে একটা একটা করে ইনস্টল করে নিতে পারেন। আপনার এই ব্লুস্ট্যাক্স ইমুলেটরটা পুরো আপনাকে একটা অ্যান্ড্রয়েড ট্যাবলেটের মতো ফিল দিবে। আপনি এখানে ইনস্টাগ্রাম, ইমো সব কিছু ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনারা যদি কেউ ব্লুস্ট্যাক্স ইউজ করে থাকেন, সেটার যদি আরও কোনো ফিচার থেকে থাকে বা আরও ভালো কোনো ইউজেস থেকে থাকে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে অন্য যারা দেখবে তারা হয়তো বা অনেক উপকৃত হবে। তো এই ছিল আজকের এই ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।